নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যা সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব চাল পটলের নিরামিষ। এখানে আমি পটল এবং আলু একরকমভাবেই কেটে নিয়েছি, আর গুঁড়ো মশলা হিসেবে নিয়েছি নুন, হলুদ, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে আমি যেহেতু বলেছি চাল পটল, এখানে আমি কিছু পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এখানে মিক্সিতে আমি বেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, একটু টমেটো আর একটু কাজু বাদাম। এবার সবার প্রথমে আমি পটলটিকে ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি পটলগুলোকে দিয়ে পটলগুলো ভাজা করব। পটলগুলো দিয়ে দেবো। আমি পটলগুলো ভাজা করতে দিয়ে দিয়েছি, আর আমি বেশি তেল দিইনি, তার কারণ পটল ভাজার তেলটা একটু কালো হয়ে যায়। আমি যখন আলু দেবো তখন আবার আরেকটু তেল দেবো। আর বন্ধুরা, আমার এই ঘরোয়া ঘরকন্যা চ্যানেলটি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই ঘরোয়া ঘরকন্যা নামেই একটা ফেসবুক পেজ আছে, অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। বন্ধুরা, আমার পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি আবার খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবার আলুটা ভাজবো, তাই একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এবার আলুটাও আমি দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো সব দিয়ে দেবো। আলুটা একটু ভাজা হয়ে যাবে, আমি ঢেকে দেবো। আমি আলুটা একটু ঢেকে দেবো এখন। বন্ধুরা, এখন ঢাকনাটা নামাবো। দেখুন, আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। হয়ে গেছে, একটু লাল লাল হয়েছে। এখন আমি এই গুঁড়ো মশলাগুলো এগুলো সব দিয়ে দিলাম একবারে। যেহেতু আমি একা ভিডিও করি, তাই আমাকে এরকমভাবেই করে নিতে হয়। আর এখানে যে আমি মশলাটা পেস্ট করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা এবং একটু কাজু বাদাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। এগুলো সব দিয়ে তারপরে আমি পুরো ঢেকে দেবো। হ্যাঁ, আর যে আমি চাল পটল করব, চালটা আমি এগুলো আলুটা কষে গেলে তারপরে কিন্তু আমি চালটা দেবো। আর একটু কষে গেলে তারপরেই আমি চালটা দেবো। এই মশলার বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটা ঢেকে দেবো, আর সিমে আছে সেদ্ধ হতে দেবো। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলছি। তা আলুটা প্রায় কষে এসেছে, দেখছি আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা এখন আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো একসঙ্গে দিয়ে আর চালটাও আমি দিয়ে দেবো। তার কারণ একসঙ্গে এই আলু এবং পটলে গোবিন্দভোগ চাল, তো চালের একটা আলাদা ফ্লেভার আছে, এটা একসঙ্গে দুটোর সঙ্গে মিশে যাবে। আর আমি গোবিন্দভোগ চালটা আমি ভালো করে মুছে নিয়েছি, ধুয়ে দিইনি। ধুয়ে দিলে গন্ধের ফ্লেভারটা বেরিয়ে যায়। এবার আমি ভালো করে নাড়িয়ে তারপরে আমি আবার ঢেকে দেবো। এবার ঢেকে দিলাম। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা তুললাম। দেখুন, আমার আলু পটল সব কিছু কষে গেছে, আর একদম একটা মাখো একটা ব্যাপার হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে জল দেবো, কিন্তু আমি এই তরকারিটা একদম ঢেকে করতে হয়, মানে ওই গোবিন্দভোগ চালের ফ্লেভারটা যেন না চলে যায়, সেই কারণে একদম খুব সামান্য আমি জল দেবো। যেহেতু আলু এবং পটল পুরো সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি ঢেকে দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা তুললাম। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে ছিটিয়ে, আর একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আমি পুরো গ্যাসটাকে অফ করে দেবো। হ্যাঁ, গ্যাসটাকে অফ করে দেবো এবং ঢেকে দেবো। এটা মিশিয়ে নিয়ে আমি একটু এবার একদম ঢেকে দেবো। তাহলে ঘিয়ের ফ্লেভারটা ভেতরে পুরোটাই যাবে আলু এবং পটলের। বন্ধুরা, আমার এই চাল পটল হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।